সাধারণ ব্যবসায়ীরা এই যে প্রশাসন, জামাতের প্রশাসন তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সেটা আমি সেটাই বললাম যে গোপালগঞ্জ আমাদের দুর্ভেদ্য ঘাট, এবং সেখানে শুধু রাজনৈতিক নয়, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই প্রশ্নে সেখানকার জনগণ তারা একেবারেই অন্ধ সমর্থক। এই আসনগুলো কোনোদিনও আওয়ামী লীগ ছাড়া কেউ পায় নাই। এই আসনগুলো নৌকার আসন গোপালগঞ্জের। হ্যাঁ, নৌকার আসন। আপনি ভালো থাকবেন ওবায়দুল কাদের ভাই, আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফজলুল ভাই বলছি অস্ট্রেলিয়া থেকে। ভাই হ্যাঁ ফজলুল ভাই, বলো। কেমন আছেন? ভালো আছি। গোপালগঞ্জে কোন খবর পাচ্ছেন? সেখানে এমন কোন খবর এখনো পাওয়া যায়নি, তবে যে পথ দিয়ে ওদের গণমিছিল করার কথা, সে পথে পুলিশের একটা গাড়ি অগ্নিসংযোগ করছে। এই জন্য এ ব্যাপারে 3 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এইটুকুই আপাতত খবর। আপনার খুব উদ্বেগে আছেন তাই না গোপালগঞ্জে? আমরা জি। এখন 5ই আগস্টের যে ঘটনা, তারপর 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু, সেখানে বুলডোজারের যে হামলা এবং বাড়িটি উড়িয়ে দেওয়ার যে ঘটনা, এরপর আমাদের উদ্বেগের কিছু নেই, আমরা সতর্ক আছি। আর গোপালগঞ্জ এলাকাটি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মস্থান, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের, টুঙ্গিপাড়া তথা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাটি। সেখানে গিয়ে মিছিল করে অঘটন ঘটানোর চেষ্টা সফল হবে বলে আমি মনে করি না। বঙ্গবন্ধুর মাজারের নিরাপত্তা নিয়ে আপনারা উদ্বিগ্ন? মাজারের নিরাপত্তা জনগণই নিরাপত্তা দেবে, এবং এলাকার জনগণই কোন আনপ্লেজেন্ট ইনসিডেন্ট বলতে গেলে জনগণই প্রতিরোধ। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। খেয়াল করেছেন বিষয়টা? চিন্তা করা যায় আমাদের সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। সেনাবাহিনীর ব্যাপারটা
একরকম ধোঁয়াশার মধ্যে। We are not clear about present role. এটা এই মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকাটা আনপ্রেডিক্টেবল। আপনাদের সর্বক্ষণিক চোখ আপনাদের গোপালগঞ্জের দিকে, সব আপডেট গুলো আপনারা নিয়মিত পাচ্ছেন, তাই তো? আমরা সারা বাংলাদেশের দিকে আমাদের চোখ। গোপালগঞ্জে আমি আগেই বলেছি আমাদের এখানে কোনো উদ্বেগ নয়, কারণ ভয়ঙ্কর উদ্বেগের অনেক ঘটনাই ঘটে গেছে। কাজে নতুন করে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবে আমরা সতর্ক আছি। জনগণ সতর্ক, পাহারা সেখানে অবস্থান করছে, এটা আমি জানি। এমনি আপনারা কোনো কর্মীদের সেখানে পাঠিয়েছেন বাইরে থেকে, না স্থানীয় কর্মীরা? ওখানে স্থানীয় জনগণই যথেষ্ট, শুধু আওয়ামী লীগ নয়, সর্বস্তরের জন্য। কালকে আমরা একটা খবর পেয়েছি যে ওখানে ব্যবসায়ীরা, সাধারণ ব্যবসায়ীরা, এই যে প্রশাসন, জামাতের প্রশাসন, তাদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিক্রি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সেটা আমি সেটাই বললাম যে গোপালগঞ্জ আমাদের দুর্ভেদ্য ঘাট, এবং সেখানে শুধু রাজনৈতিক নয়, বঙ্গবন্ধু শেখ হাসিনা এই প্রশ্নে সেখানকার জনগণ তারা একেবারেই অন্ধ সমর্থক। এই আসনগুলো কোনোদিনও আওয়ামী লীগ ছাড়া কেউ পায় নাই। এই আসনগুলো নৌকার আসন গোপালগঞ্জের। হ্যাঁ, নৌকার আসন। আপনি ভালো থাকবেন ওবায়দুল কাদের ভাই, আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ।